মা বোনেরা তখন খুব কান্না করে। যেমন একটা মাইয়াতের জানাজায় গেলাম, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তো ওখানে গেছি, তোর মাকে দেখছি যে কাঁদছে কাঁদছে। তো একটা মহিলা বলছে, চুপ, এখন সবুর কর, কান দিস না। তো বলছে, কি কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আস্তাগফিরুল্লাহ। আমার পাহাড় পুত, কি আমি যে এখনি ভরে বিদায় করনু গে, আমার কি সহ্য হয়েছে? দিয়ে যে কাঁদতে শুরু করলে, এই ধরেছে চুল, এরকম করে ধরছে, আর এই বুকে বুকে মারছে, আর এই মুখে মুখে মারছে, আর কাঁদছে। আল্লাহ রে, আর কই যে জ্বলে গেল রে আল্লাহ, আমি সব কি করে মা গে, হ্যাঁ কি কে ভরে যে মা কইলে গে মা, এরকম করে কাঁদছে, আর এই চলছে আল্লাহ রে আমার, এই চলছে। এই কান্নাটা জায়েজ না না জায়েজ? এই বুখারী শরীফের হাদিস, মা খালা খুব শুনে যান হাদিসটা সুন্দর করে। আল্লাহ পাকের নবী বললেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। নবী বলেন, লাইসা মিন্না, ওয়া হামে সে नहीं, ওয়া আমার মধ্য থেকে নয়। মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, যারা মুখে মুখে পিটে, ওয়া সাক্কাত জুয়ুবা, যারা কলার ছিঁড়ে, চুল ছিঁড়ে, কলার ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর জামানা জাহেলিয়াতকে দাওয়াত দেয়, মানে বায়ান ধরে ধরে কান্দে, বাপুজি তুমি চইলে গেলে জি বাপু, কে তলাস লিবে জি বাপু, এ বাপুজি খাটের গোড়ায় বসে গেছে, আর এমন করে কাঁদছে, এই মুখে মুখে মারছে, এই বুকে বুকে মারছে, আর কলার ছিলছে, আল্লাহ আল্লাহ করে এরকম কাঁদছে। আল্লাহ পাকের নবী বলছেন, লাইসা মিন্না, ও আমার উম্মতের মধ্যে থেকে নয়। আমার মায়েরা, আমার বোনেরা, যাকে আমার নবীকে ত্যাগ করে দেবেন, যাকে আমার নবী বাছে ছেঁটে দেবেন, তাহলে বলুন এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাকে নবী আমার বলছেন লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, আর যাকে আমার রাসূল নিজের মধ্যে থেকে খারিজ করে দেবেন, জান্নাত যেতে কোনোদিন পারবে না। তাহলে বলবেন, মৌলভী সাহেব কান্না যে চলে আসছে, করব কি? বেটা মরবে আর মা কানবে না, এটা কেমন কথা? বাপ মরবে আর বাবা বেটি কানবে না, এটা কেমন কথা? কি করব তাহলে? কান্না যে চলে আসছে, তাহলে আমি বলছি মায়েরা শুনে যান, আমার খালারা ভালো করে শুনে যান, কান্না তো আসবে, এটা ঠিকই কথা, কিন্তু কান্নার তো কিছু তারিকা আছে, কিছু ভাগ আছে। একটা হাদিস আরো শুনে যান, হাদিসের রাবি হচ্ছেন হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, একদিন আল্লাহর রাসূলের মেয়ে জয়নাবের একটি ছোট্ট বাচ্চা আখরি অবস্থায় মরণের মুখে পড়ে আছে, শ্বাস টানতে আছে, কান্না করতে আছে, এই কাঁদছে, এরকম শ্বাস টানতে আছে। আমাকে জয়নাব রাসূলের মেয়ে বলল, যাও যাও তাড়াতাড়ি করে আব্বা হুজুরকে ডেকে নিয়ে এসো। আমি নবীকে যা বললাম, হুজুর আপনার বেটির একটা বাচ্চা এরকম অবস্থায় আছে, আল্লাহর রাসূল একটু তাড়াতাড়ি করে চলেন। আমার নবী বললেন, যাও আমার মেয়েকে সবর করতে বলো। আমি জয়নাবকে এসে বললাম, নবী গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে সবর করতে বলেছেন। এবার যে মার কলজার টুকরা এরকম ভাবে মরণ মুখে থাকে, মাকে সহ্য করতে পারে, মা সহ্য করতে পারে না। আবার ওসামা বিন জায়েদকে বলছে, যাও তাড়াতাড়ি গিয়ে আব্বাকে বলো যে আমার তার কাছে আল্লাহর দোহাই দিয়ে আপনাকে ডাকছে, তাড়াতাড়ি চলেন। এবার আল্লাহর রাসূল মেয়ের বাড়িতে চলে আসলেন, বেটি জয়নাবের বাড়িতে আসছেন। এবার 4টা 5টা 7টা সাথে কিন্তু সাহাবী সঙ্গী নিয়েছেন। চলে এসে আল্লাহর রাসূল যখন জয়নাবের বাড়িতে এসে বসলেন, ওই বাচ্চাটাকে এনে বাচ্চাটাকে এনে আল্লাহর রাসূলের কোলে তুলে দেওয়া হলো। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর রাসূল ওই বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি বইতে লেগেছে। সাহাবারা এবার জিজ্ঞাসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বললেন যে কান্না করতে হয় না, আর আপনি যে কাঁদছেন আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে কথা যে আল্লাহ রাসূল আপনি কাঁদতে মানা করছেন, আর আপনার চোখ দিয়ে যে পানি বেরোচ্ছে, আপনি যে কাঁদছেন, এটা কেমন কথা হলো?
আল্লাহ রসুল বললেন, সাহাবারা রে, এটা কান্নার পানি লয় রে, এটা কান্নার জল নয় রে, হাজিহি রাহমাতুন, এটা হলো রহমতের পানি, যা আল্লাহ ফি কুলুবে ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে পয়দা করেছে। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর রহমত পয়দা করেছেন, একটু রহম দিয়েছেন। এই রহমর কারণে বেটা মরলে মাকে কষ্ট লাগে, ভাই মরলে বোনকে কষ্ট লাগে, আর এই কষ্টটাই মহাব্বতটা তখন চোখ দিয়ে প্রমাণ করে, চোখের জল বেরিয়ে আসে, ওই কষ্টটাই বুক ফেটে নিজের চোখ দিয়ে জল আসে। আমার বন্ধুরা, তাহলে চোখ দিয়ে পানি বের হবে, মায়েরা আমার, চোখ দিয়ে জল আসবে, কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার করে কান্না চলবে না। শেষ করে দি মৌলানা, নাকি কেউ নাই? বেটি ছেলেগুলো আছে তো, আরো যাই স্যার কি করে আসবে এরকম ফাঁকা ফিল্ডে? হ্যাঁ, আচ্ছা, যাওয়ার আগে চলেন একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপরে শেষ করব। যে মানুষ আমরা ভাইজান প্রিয় মনে করি, ভালোবাসা, আল্লাহ পরীক্ষা করার লাগে ওই জিনিসটাই কেড়ে নিলেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, মাহবুব জিনিস আপনার কেড়ে। একটা লোকের, একটা মহিলার 13টা ছেলে, কয়টা? 13টা, আর একটা মায়া লোকের মাত্র একটা। এই 13টা ছেলেকে কইছে, রোজ বলছে একটা মরতে একটু শান্তি পাইতুম, খালে ভরা রাখি, ওই একটা মরে না। যখন 13টা ছেলে জ্বালাই, মনটা খারাপ হয়ে যায়, তখন মা বাবাকে বলে একটা মরিস না কেনে গায়ে ভোগ একটা। ভাইজান, হাদিসে এসে 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা মায়ের দোয়ার মধ্যে। তো তাইলে মা যে কেনে কইছে মরিস, একটা মরতে তো আরাম পাইতুম, তোকে একটা মরে যাওয়া চাই না, কিন্তু মরে না কেনে? হাদিস শুনেছেন আপনারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের দারোমাদার নিয়তের উপরে আছে। মা নিয়তে করেনি যে ছেলেটা মরুক, মা চাহে না কোনো সময় যে ছেলেটা মরুক। এটা মার রাগটা সহ্য করতে না পেরে একটু দাঁত কামড়া মতন একটু কথাটা এটা মানে বলে, এই জন্য অন্তর থেকে বলে না, তাই মরে না। এবার একটা 13টা লোক ছাইলে, কে পুকুরে হেলে আসছে, কে গাঢ়াতে হেলছে, এখানকার পানি খেয়েছে, সকালে সবকে তার ডিম দিতে পারবে না, হ্যাঁ, সকালে বাসি ভাত খাচ্ছে, পেঁয়াজ খাচ্ছে, আর এরকম করে দিন কাটছে। আর ওই ধনী লোকটার ছেলে, আদরে কোটিপতি ঘরের ছেলে, সকালে কাজু দিছে, সকালে একটা দেশি মুরগির ডিম দিছে, আর সব দিয়ে ওকে আদরে যত্নতে রাখছে, যে ছেলেটাকে ঠান্ডা না লাগে, ছেলেটা আমার এরকম করে হেফাজতে রাখছে। কিন্তু ইয়ার 13টা একটা করে গাঞ্জিয়ার একটা শার্ট গায়ে দিয়ে বনবন করে ঘুরে বেড়াচ্ছে, পুকুরের পানিতে গোসল করে সর্দি লাগে না, বাসি ভাত খায় খুঁকি ধরে না, আর ওর কাজু কিশমিশ আর গরম পানি খাওয়ার পরও বেমারি ছুটে না। আল্লাহ পরীক্ষা করবে, ইয়ার 13টার মধ্যে একটাও মরল না। আল্লাহ হঠাৎ করে ওই লোকটারই বাচ্চাটাকে উঠিয়ে দিলেন পরীক্ষা করার লেগে, যে দেখি কি বলছে অন্তরটা, কি আমাকে গালি দিচ্ছে না আমার ওপরে কোনো তাজ করছে, কি বলছে একটু দেখি, পরীক্ষা করার জন্য আল্লাহ ওয়ারি ছেলেটাকে নিলে ওই সময়তে সবুর করতে না পারে কিনা। আমার বন্ধুরা, এই হাদিসটা শুনেলেন, আর দিয়ে তারপরে আপনারা যায়েন। হাদিসের রাবি হচ্ছেন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহর রসুলের জামানায়, আল্লাহর রসুলের সভাতে একটা সাহাবী আসতেন। খুব ধ্যান দিয়ে শুনেন। একটা লোককে দেখবেন, কাউরির বাড়ি দাওয়াত হইলে, জাফত পাইলে, জাফত খাইতে যাই, তো একটা পোতা সঙ্গে করে যাই না? একটা লোককে দেখবেন যে একটা ছাইলে লোক ধরে চলে যায়, তখন মানুষ কি বলে, হাজির। কিন্তু এই জিনিসটা খুব খারাপ লাগে, যেখানে যাবে ছেলে বেঁধে, এই ছোঁড়াকে বেঁধে যাইবি, এই ঘটনা লাগছে, সব পিছিয়ে ধরেই থাকে। ভাই, এটা হাজি সাহেবের দোষ লয়, এটা হাজি সাহেবের মহাব্বতের দোষ। হ্যাঁ, একটা বাচ্চার দাদুর সাথে এত একটা মহব্বত হয়ে যায়, জন্মে যায়, যে দাদুকে
আরো 5টা পোতা আছে, কেউ দাদু লাগাই না লয়, যেগুলো বাপ লাগাই না কই হারা, কি দাদু লাগাই না কহে, দাদি লাগাই না কহে। তো এত দাদুর সাথে একটা লাগাও মহব্বত আছে। যেমনি দাদু কোনে যাবে, হাল বাইতে, আম্মু যাবো, চলে গেছে খড়ো খাই এক বেলা আইলে রোদে খাড়ো হয়ে আছে দাদুর মহব্বতে, আর নিড়াইছে খাড়ো হয়ে আছে, মানে সব চাওয়াতে সব জায়গায় যাচ্ছে। তো জাফত খাইতে যাইছে, তেমনি দেখে গেছে, দাদু কোনে যাইছ, কোনে জানি ভাই আসছি, আম্মু যাবো, বলছি না যাস না ভাই, আমি একটু ওদিকে যাবো। যাবো, যাইস না, আমি কোচি না, চলে আসছি ভাই, বক করে চলে আসবো। যাবো, আরে ভাই যাইস না, তো মানা করছি, যাইস না ভাই, যাইস না, চলে আসছি। যাবো, দিবই এক চল একবারে, কোনে যাবি ভাই, হাঁট বাড়ি হাঁট, চলে আসছি। যাবো, তারপর একটু আগে জমনি গেছে, টাকা তো বুঝিস না কেন কথা, যা ভাই যা, শোনা যা, চলে আসছি ভাই, চলে আসছি, একটু ঘুরিয়ে দিয়ে একটু আগে বেড়েছে, ফের ল্যাস কাটা মেরে ধুলাতে পড়ে যাবি। যাবো, এবার লেগেছে কানতে, আচ্ছা ময়াতে ছেড়ে যেতে পারবে না, ঘুরে আইসে তোর কাছে, উঠবে উঠ উঠ, এ সাহেরা, সাহেরা গে কি যাবা, আগে লিয়ে और पैंट शर्ट लिए तो याके लिए हमार माथा मान सम्मान किछु থাকলো না, याके लिए हमार লাগছে যে হ্যাঁ কোনো জায়গাতে যা মুখ নাই, হ্যাঁ বাড়িয়ে কোনো আমার লাগছে জো নাই, হ্যাঁ কি যে করব, উঠবে উঠ উঠ দে, উঠিয়ে তখন নিজে ধুলাটা ঝাইড়ে মুছে সুন্দর করে তখন পিন ধর, পাঁদে পাঁদে পাঁদে, হারাম করে পাঁদে, পিন্ধে লিয়ে তখন শার্টটা গায়ে দিয়ে তখন হাঁটবে, হাঁট, লোক ধরে নিয়ে চলে যাই ওখানে যাই, তো লোকে দেখে ওটাই মনে করে হাজি সাহেব পুঁটলি বেঁধে নিয়ে আসছে, কিন্তু আসলে হাজি সাহেবের এটা দোষ নয়, হাজি সাহেবের ভালোবাসার দোষ। এইরকমই আল্লাহর রসুলের সভাতে একটা সাহাবী আসতেন ওয়াজ শুনতে, তো প্রত্যেক দিন সাথে একটা ছোট ছেলে আসতো, লোক ধরে একটা ছোট বাচ্চা নিয়ে প্রত্যেক দিন আসতো। একদিন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা এটা তোমার ছেলে? বলছে জি হুজুর। খুবই ভালোবাসো নাকি ছেলেটাকে? হুজুর ভালো কতখানি বাসি এটা তো বলে বুঝাতে পারবো না, তবে একটা কথা বলছি, আমি যেমন আমার ছেলেকে ভালোবাসি, আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন। আল্লাহ এতদূর আমি ভালোবাসি ছেলেকে। কিছুদিন কয়েকদিন পরে আর কিন্তু লোকটাকে দেখা যায় না, মানে আল্লাহ রসুলের সভাতে ওয়াজ শুনতে আর আসে না। কয়েকদিন না দেখার পরে আল্লাহ রসুল বলছে না, হ্যাঁ গো ওই যে লোকটা একটা ছেলের সাথে করে আসতো, লোকটা কি আর আসে না? লোকটাকে দেখতে পাই না, কি ব্যাপার? সাহাবাগণ বলছেন হুজুর ওই লোকটার সঙ্গে যে বাচ্চাটা আসতো কয়দিন হলো বাচ্চাটা মরে গেছে, আর যেই দিন থেকে বাচ্চাটা মরেছে